আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে নিউ ইয়র্কে সফর করেছেন। যে বিএনপি জামাত এনসিপি নেতাদের সঙ্গে নিয়ে গেছেন, উনি সফরে গেছেন জাতিসংঘে। যে উনি যে নিউ ইয়র্কে সফরে যে গেলেন, বাংলাদেশ থেকে বিএনপি জামাত এনসিপি সহ যে সমস্ত দলের নেতাকর্মীদেরকে উনি নিয়ে গেলেন, কী জন্য নিয়ে গেলেন আশা করি তার জবাব অবশ্যই উনি দিবেন। এবং যেখানে আমরা শুনেছিলাম যে 7 প্রতিনিধি নিউ ইয়র্ক সফরে যাবেন, আজকে সেখানে প্রকাশ পেল 104 জন। তাই এই 104 জন কারা ছিলেন এবং এই 104 জনের মধ্যে কারা কারা ছিলেন এই ডক্টর ইউনূসের সফরসঙ্গী হিসাবে অবশ্যই উনি জাতির সামনে তুলে ধরবেন। এবং কি কারণে উনি 104 জন লোককে নিয়ে নিউ ইয়র্কে গেলেন, এখানে কার কি কাজ ছিল সেটি অবশ্যই উনি জাতির কাছে জবাবদিহি করবেন। এবং এই 104 জনের মধ্যে যে কাদের কি জন্য নিলেন এবং তাদের কার কি কাজ ছিল অবশ্যই এর জবাবদিহিতা করতে হবে। এবং যারা গিয়েছিলেন তাদেরকেও জবাবদিহিতা করতে হবে। আর এই 104 জন লোক যে নিউ ইয়র্কে সফরে নিয়ে গেলেন, এই অর্থ, এখানে তো অনেক অর্থ ব্যয় হয়েছে। এই অর্থটা কোথায় থেকে আসলো, কার ফান্ড থেকে গেল? এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ফান্ড থেকে গেছে, না বাংলাদেশের এই সরকারি ফান্ড থেকে, জনগণের ফান্ড থেকে এটা খরচ করা হয়েছে? অবশ্যই এর জবাবদিহিতা করবেন। আর এই 104 জন লোককে নিয়ে নিউ ইয়র্কে সফর করার খাতে যেই অর্থটা ব্যয় হয়েছে অবশ্যই এটা রাষ্ট্রের কোষাগার থেকে গিয়ে ব্যয় করা হয়েছে। কেন রাষ্ট্রের কোষাগার থেকে 104 জনকে নিয়ে নিউ ইয়র্কে সফর করলেন এবং এই অর্থ ব্যয় করলেন, এই জবাবদিহিতা অবশ্যই তাকে করতে হবে। কারণ উনি তো ওনার ব্যক্তিগত ফান্ড থেকে এই টাকা ব্যয় করেন নাই, এই টাকা তো বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা থেকে এগুলো ব্যয় করা হয়েছে। তো উনি কেন এটা করলেন অবশ্যই এর জবাবদিহিতা ওনাকে করতে হবে, জবাব দিতে হবে। এবং অনিবন্ধিত রাজনৈতিক দলের নেতাদের উনি কীভাবে সফরসঙ্গী করেন, এটা কোন সংবিধানে আছে সেটাও উনি জবাবদিহিতা করবেন। অবশ্যই ওনাকে জবাবদিহিতা করতে হবে, জাতির কাছে জবাব দিতে হবে। আর ওনার এই কার্যকলাপ থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যকলাপ থেকে আজকে আমরা দেখতে পেলাম, জানতে পারলাম, বা এই জাতি বুঝতে পারছে যে অবৈধকে কিভাবে বৈধতা দিতে হয় এবং মপতন্ত্রকে কিভাবে সমর্থন দিতে হয় এবং দেশের রাষ্ট্রের সম্পদ কিভাবে এই ভোগ দখল করতে হয়, রাষ্ট্রের অর্থ কিভাবে আত্মসাৎ করতে হয়, উনি এটা আবারও এই জাতিকে শিখিয়ে গেলেন। তাই আজকে আমরা যা বুঝতে পারছি, আসলে উনি শান্তিতে নোবেল বিজয় পেয়েছেন মানে কি, মানে উনি শান্তিতে দুর্নীতি করেছেন, উনি শান্তিতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। আর সেই চ্যাম্পিয়ন হতেই ওনাকে নোবেল বিজয় করা হয়েছে, আজকে সেটাই প্রমাণ হচ্ছে। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, এই ধরনের দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের থেকে দূরে থাকেন এবং তাদেরকে প্রতিহত করুন, তাদেরকে প্রতিরোধ করুন, দেশটাকে রক্ষা করুন। এইভাবে একটি দেশ
চলতে পারে না। কারণ এইভাবে যদি একটি দেশ চলতে থাকে তাহলে দেশটি ধ্বংসের মুখে চলে যাবে, ধ্বংসের মুখে পড়বে এবং যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। আর বর্তমান যেই পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আশঙ্কা করা যায় যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। তাই গৃহযুদ্ধ যাতে না হয় দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেজন্য আমি দেশ ও জাতির কাছে আবারও আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন এবং এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন এবং বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এবং তাকে পুনরায় নির্বাচিত করুন এবং এই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ দেন এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে সঠিক বিচার করার সুযোগ দেন, জনগণের উন্নয়নমূলক কাজ করার সুযোগ দেন। আর এই জুলাই আগস্টের যে আন্দোলনে ছাত্র জনতা, পুলিশ সহ যারাই শহীদ হয়েছেন, তাদের যাতে সঠিক বিচার হয় এবং তাদের পরিবাররা যাতে সঠিকভাবে সম্মানের সাথে এদেশে বসবাস করতে পারে, সেই ধরনের সুযোগ সুবিধা যাতে করে দিতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, দেশত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে আবার নৌকা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।